ঐতিহাসিক 24-এর ছাত্রগণ অভ্যুত্থানের এখন দ্বিতীয় বার্ষিকী আমরা উদযাপন করছি। বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অভ্যুত্থানের গর্বিত শহীদ এবং আহত ও জুলাই যোদ্ধাদের সম্বর্ধনা এবং ক্রেস্ট বিতরণ সহ আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, এখানে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন বীর বিক্রম, উপস্থিত আছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী সহ সম্মানিত সুধীবৃন্দ, অতিথিবৃন্দ এবং আমার দেশবাসী ভাই ও বোনেরা। অনেক সময় আমরা পার করেছি, জোহরের নামাজের সময় হয়েছে। আমি সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। শুরুতেই আমি আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির, জাতীয় সংসদের সম্মানিত বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমানের আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আপনাদেরকে পেশ করছি। তিনি আপনাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা জানিয়েছেন। সুধীবৃন্দ, জুলাই অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষা সেটা আমরা সবাই জানি। সর্বকনিষ্ঠ শহীদ জাবের ইব্রাহিম বলুন, আনাস বলুন, মেহেদি হাসান বলুন, আর ওদিকে মুগ্ধ আবু সাইদ বলুন, সহস্রাধিক জীবন, 20-30 হাজার মানুষের ক্ষত বিক্ষত, রক্তাক্ত, অসুস্থ মানুষের এখনো যে কান্না, এক একজনের শরীরে শত শত বুলেট স্পিনটা নিয়ে তাদের ঘুম হয় না, রাতের যে কান্নাকাটি করে, এসব মানুষের আকাঙ্ক্ষা কিন্তু মন্ত্রী হওয়া, এমপি হওয়া, দুনিয়ার কোনো সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় প্রিভিলেজ নেওয়া, এজন্য তারা রাজপথে কিন্তু জীবনবাজি করে নামে নাই। মৃত্যু ভয়হীন এক অকুত ভয় যোদ্ধা হিসেবে তারা নেমেছে। শহীদ জাবেরের মা যখন বলে, 6 বছরের শিশু মাকে বলেছে, মা আমাকে হেলমেট পরিয়ে দাও, আমি যুদ্ধে যাব। শেখ হাসিনার নিষ্ঠুরতা, বর্বরতা, অত্যাচার, নির্যাতন, ভয়াবহ দৃশ্য দেখে শিশুদের মনের মধ্যে দ্রোহ সৃষ্টি হয়েছিল বলে তারাও রাজপথে 5 জুলাই ওই গণভবনে বাংলাদেশের সমস্ত প্রবেশ পথ দিয়ে রাজধানীতে কোটি কোটি মানুষ যখন মিছিলে যাচ্ছিল, ওই সব শিশুরা সেই মিছিলের সামিল হয়ে সেখানেই তারা জীবন দান করেছে। তার অর্থ এই ছিল না যে তারা পৃথিবীর কোনো সুযোগ সুবিধার জন্য এসেছিল। এটা ছিল মানুষের মুক্তি, দেশের কল্যাণ, অন্যায়, অসত্য, অবিচারের বিরুদ্ধে বিবেকের মধ্যে জেগে ওঠা দ্রোহ। সেই দ্রোহই আমাদের সন্তানদেরকে এই বিপ্লবের জন্য রাজপথে নামিয়েছে। আমার আজকে আবেদন থাকবে মহামান্য রাষ্ট্রপতির উপরে। এই কারণে আলাদাভাবে আমি বলছি যে সরকার এবং রাষ্ট্র, বাংলাদেশের সংবিধান অনুযায়ী দুটো সেপারেট এন্টিটি আছে। অনেক সময় পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যারা সরকার এবং সরকার প্রধান থাকেন, সরকার পরিচালনায় তাদের মধ্যে অনেকটা পলিটিক্যাল কনসিডারেশন থাকে, কিন্তু যিনি মহামান্য রাষ্ট্রপতি হন বাংলাদেশের সাংবিধানিক নিয়ম অনুযায়ী, তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য থাকেন না, তার কাছে কোনো পলিটিক্যাল কনসিডারেশন থাকেন না। ফলে আমার আহ্বান থাকবে এই রাষ্ট্রের প্রতি, এই 36 জুলাই ব্যাপী, মাস ব্যাপী যে অনেক অনুষ্ঠান বাংলাদেশের বিভিন্ন দল, মত, সংস্থা করলো, আমাদের অনেক অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ হয়েছে, আপনারাও সবাই দেখেছেন। সেই সব অনুষ্ঠানে শহীদদের মায়েদের যে কান্না এখানেও আমরা শুনলাম। এখান থেকে বোঝা যায় যে তাদের সে আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আমি এখানে গর্বিত শহীদদের পরিবারের যারা সম্মানিত সদস্য আছেন, আহত জুলাই যোদ্ধা আছেন, সকলের জন্য আমি বলবো, যারা জীবন দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাআলার কাছে তারা সম্মানিত হবেন। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন বলে আমরা বিশ্বাস করি, যেহেতু তারা নিঃস্বার্থভাবে দেশ এবং জাতির কল্যাণে জীবন দিয়েছেন। আর যারা আহত হয়েছেন, অসুস্থ হয়ে আছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করে একটা বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে তাদের এই সংগ্রামের সুফল যেন তারা চোখে দেখে যেতে পারেন, আমরা তাদের জন্য দোয়া করি। কিন্তু মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার আবেদন থাকবে, মাস ব্যাপী জুলাই যোদ্ধা শহীদ পরিবারের যে কান্না, সব আহতদের সমান তালিকায় আনা হয়নি, সুযোগ সুবিধা পাচ্ছে না, অনেকে তালিকাভুক্ত হননি,
অনেকের চিকিৎসা হচ্ছে না। একটা বাংলাদেশের মতো রাষ্ট্রের পক্ষে এই কয়েকজন শহীদের চিকিৎসা পুনর্বাসন কোনো অসম্ভব ব্যাপার নয়। আমার প্রথম শহীদ পরিবারের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আবেদন থাকবে, এই বিষয়টা আপনি স্পেশালি সরকারকে নির্দেশ দেবেন যে কোন একজন শহীদের পরিবার যেন বলতে না পারে যে আমার আফসোস আছে, এই আফসোস আপনি রাষ্ট্রের পক্ষ থেকে পূরণ করবেন। আর একটি কথা বলে বিদায় নেব, গণ আকাঙ্ক্ষা ছিল এই রক্তাক্ত জুলাইয়ের আন্দোলনের ভিত্তিতে আমরা যে জুলাই চার্টার করেছিলাম, জুলাই সনদ করেছিলাম, ঐক্যমত্য কমিশন করেছিলাম, যার ভিত্তিতে একটি গণভোটের মধ্য দিয়ে একটি নতুন রাষ্ট্র বিনির্মাণে আমরা সবাই হাতে ভোট দিয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী ভোট দিয়েছিলেন, এখানে উপস্থিত যারা সবাই আমরা হাতে ভোট দিয়েছিলাম। আজকে সেই গণভোটের গণ রায় কার্যকর করা হয়নি। এ ব্যাপারে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা 11 দল, মাননীয় স্পিকার, আপনি তখন স্পিকারের দায়িত্বে ছিলেন, আমরা স্মারকলিপি দিয়ে বলেছি আপনি হেড অফ দ্য স্টেট হিসেবে পদক্ষেপ নিয়ে এখন আপনি গণভোটের গণ রায় কার্যকর করে এই রক্তাক্ত জুলাইয়ের গণ আকাঙ্ক্ষাকে আপনি বাস্তবায়িত করে ইতিহাসে আপনি স্মরণীয় বরণীয় হয়ে থাকতে পারেন। আমি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।